নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেল পরিদর্শনে মন্ত্রী সিংহল, অভিযোগ জানতে চালু হেল্পলাইন। মাঝরাতে শিলচরে গাড়ি নিয়ে মদ্যপের তাণ্ডব, রাঙ্গিরখাড়ি দোকানে ধাক্কা। সোনাইয়ে মাতাবাড়ি স্থায়ী দুর্গামণ্ডপের শিলান্যাস, 50 বছরের সমস্যার মুক্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের স্বাস্থ্য, পরিবহন কল্যাণ ও সেচ বিভাগের মন্ত্রী অশোক সিংহল হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা পরিদর্শন শেষে শুক্রবার শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় পরিদর্শন করেন। মহাবিদ্যালয় ও হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবার সুবিধা সহ বিভিন্ন সমস্যার খোঁজ নেন তিনি। এরপর জেলাশাসকের কার্যালয়ে মন্ত্রী প্রশাসনের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে জেলাশাসক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি অসামরিক হাসপাতালে রোগীদের ঔষধ না পাওয়ার প্রসঙ্গ তুলে ধরে জরুরি ঔষধের তালিকায় থাকা ঔষধি লেখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী সিংহল। এছাড়া একটি হোয়াটসঅ্যাপ নম্বর জারি করে মন্ত্রী জানান, চিকিৎসাধীন রোগীরা হাসপাতালে ওষুধ না পেলে সরাসরি ওই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এদের সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী অশোক সিংহলের জারি করা নম্বরটি হল 9864541430। বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন তথা রোগীদের সেবা প্রদানে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের মহৎ উদ্দেশ্যকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন সিংহল। সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক মৃদুল যাদব, ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা ও কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বরাক উপত্যকার 3খন জিলা, প্রথমে করিমগঞ্জ, পিছত হাইলাকান্দি আৰু আজি কাছাৰ জিলা ভ্ৰমণ কৰিলোঁ। এই ভ্ৰমণৰ সময়ত জিলা হাস্পতাল, মডেল হস্পিটেল, মেডিকেল কলেজ, টি গাৰ্ডেনত থকা আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ, আৰবান আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ, যিমান ফৰ্মেট আছে যেইবিধ আমাৰ হস্পিটেল বা চেণ্টাৰ্ছবোৰ আছে সবতে মোৰ ভ্ৰমণ হ'ল। মোৰ উপলব্ধি হ'ল এই ভ্ৰমণ কাৰ্যসূচী যে হেলাকান্দিত আৰু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰটো ভাল কৰাৰ প্ৰয়োজন আছে। এইটো আমি সিদ্ধান্ত লৈছোঁ অলৰেডি। লগতে আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ যেটো মানে বেছ ইউনিট আছে, এই বেছ ইউনিটৰ জৰিয়তে এক ভাল স্বাস্থ্য ব্যৱস্থা আৰু ভাল স্বাস্থ্যৱান সমাজ কেনেকৈ আমি গঢ়িব পাৰোঁ তাৰ বাবেও আমি কাম কৰিব লাগিব। ৰোগী হোৱাৰ পিছত নহয়, মানুহে যেন ৰোগী নহয় তাৰ বাবে আমি কাম কৰিব লাগিব। মাঝরাত্রে একটি গাড়ি শহরের একটি মিষ্টির দোকানের শাটার ভেঙে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় দোকানের ভেতরে থাকা প্রচুর মিষ্টি নষ্ট হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাতে। রাঙ্গিরখাড়ি এলাকায় সংঘটিত ঘটনার সমস্ত দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দী করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে প্রথম 4 জন যুবক একটি গাড়ি নিয়ে দোকানের সামনে উপস্থিত হয়। এরপর গাড়ি থেকে নেমে তারা নেশা পান করে। কিছুক্ষণ পর আরও 2 যুবক একটি সুইফট ডিজায়ার গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ডিজায়ার বাহনটি ইউটার্ন নিয়ে ইচ্ছাকৃতভাবে মিষ্টির দোকানে ধাক্কা মারে। এরপরই তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু এই ঘটনার আড়ালে কি উদ্দেশ্য ছিল তা জানা যায়নি। তবে পুলিশ এ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাটা তো রাত্রেবেলা এখানে একটা সুইফট ডিজায়ার গাড়ি দাঁড়াইছে। আচ্ছা, কোন জায়গায় ফুটেজ? হ্যাঁ, দাঁড়াইয়া এখানে তারা বিয়ার খাওয়া হয়েছে 4 জন মানুষের। খাইয়া আরেকটা গাড়ি তারা আনাইয়া গাড়িটা মন্দিরের দিকে গিয়া এটা ইউটার্ন করাইয়া না, জায়গার থেকে গাড়ির স্পিড উঠাইয়া গাড়ি হিট করাইয়া গাড়ি সরাইয়া তারা লইয়া সব গেছে। আপনার কিতা মানে কিতা হয়েছে কেন ক্ষতি? শাটার পুরা ড্যামেজ করছে, ভিতরে কাউন্টার থেকে লইয়া যাবতীয় সব ড্যামেজ করে। দোকানের নামটা কিতা? মিষ্টিমুখ। এই জায়গাটার নাম কিতা? NSF রাঙ্গিরখাড়ি পয়েন্ট। আচ্ছা, ওখান মানে আপনারা দেখছুন নি মানে কিভাবে ঘটনাটা হয়েছে? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে। থানাত মামলা করছুন নি? থানাত আমি পাঠাইছি সিসিটিভি ফুটেজ। এখন আমি নিজে পার্সোনালি গিয়ে আইতে এরকম প্ল্যান করে করা নিয়েছে পুরা, যে কোনো অ্যাক্সিডেন্ট না।
মানে আপনি জানুন নি কে আপনি এই পিসের এটা তো আমি এখন চেহারাও দেখতে পারলাম না, বা কারোর উপরে আমি ডাউটও করতে পারলাম না, বা কারোর উপরে আঙ্গুল তোলা। আপনি এই দোকানের মালিক? সোনাই শহরের 4 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীতে মাতাবাড়ি দুর্গা মণ্ডপের স্থায়ী ভবনের শিলান্যাস করা হয়েছে। শুক্রবার সকাল 11:57 এলাকার রাজনৈতিক ও সামাজিক প্রবীণ নাগরিকদের হাত ধরে শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, বিজেপি সোনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, প্রাক্তন সভাপতি যথাক্রমে ভজন সেন, রামেশ্বর শর্মা, মনিলাল ধর, ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস, প্রাক্তন ওয়ার্ড কমিশনার রামকৃষ্ণ নাথ সহ মাতাবাড়ি দুর্গাপুজো মণ্ডপের সভাপতি কাজল বরণ দাস, রামকৃষ্ণ আচার্য, দীপক কান্তি দাস, সুশীল দাস, সজল দাস, সঞ্জীব দাস, সুবিনয় দাস, পিন্টু আচার্য প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোনাই বিজেপি মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, পুরো চেয়ারপারসন শিলরানী দাস, ভজন সেন, দীপক কুমার দাস, রামেশ্বর শর্মা ও সঞ্জীব দাস। তারা জানান, দুর্গা মণ্ডপের নিজস্ব জায়গা না থাকায় দীর্ঘ 50 বছর ধরে এলাকার জনগণ দুর্গা মণ্ডপের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। স্থানীয় নাগরিক সুনীল দাস ও তার পরিবারের লোকজন স্বেচ্ছায় মণ্ডপের জন্য 3 কাঠা জমি দান করেছেন। ভূমিদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, হিন্দু শাস্ত্র মতে শুভ দিনের শুভক্ষণে মন্দিরের শিলান্যাস করা হয়েছে। বাবলা দাস নামে আরেক ব্যক্তি 1 লক্ষ টাকা দান দিয়েছেন। পুরো নেত্রী শিলরানী দাস বাউন্ডারি দেওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। মণ্ডল সভাপতি অশোক গোয়ালা সংসদ তহবিলের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। এইভাবে দাতাদের দানে আগামী দুর্গাপূজার পূর্বে মন্দিরের কাজ শেষ হবে বলে তারা আশাবাদী। আশা করছি এখানে যারা ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন, বড় যারা আছেন, সবাই সুন্দরভাবে এই পূজা আগামী বছর থেকে দেখতে পাবেন স্থায়ীভাবে। আর আমি গত বছর যেদিন তারা এই আনুষ্ঠানিকভাবে এই জমি দান করেছিলেন, আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এইখানে যেটা বাউন্ডারি করে দেওয়ার। এইটা বাউন্ডারি বেশি দিন আর সময় লাগবে না। আমি আগামী 2-3 দিনের মধ্যে বাউন্ডারি করা হবে। আর আমিও চেষ্টা রাখবো এই মন্দিরে কিরকম সুন্দর করা যায়, এটা আমি চেষ্টা রাখবো। সমাজের জন্য দান করেছে, তার জন্য ওরা পূজনীয় মানুষ। এবং আজকে যে শিলান্যাস হচ্ছে, যে দুর্গা মণ্ডপ যেটা হবে মাতাবাড়ির, আমি শুনেছি এখানে একজন আমাদের এই গ্রামেরই একজন জামাই, নাম ঠিক মনে নাই, উনি 1 লক্ষ টাকা দিয়েছেন। সবচেয়ে বড় জিনিস, ওনার যেন জীবন সুন্দর হয়, এভাবে দান করেছে, সেই দানের পরিস্থিতি ওনার জীবন সুন্দর হয়। এবং আজকে যে এই যে উদ্যোগ নিয়েছেন যারা করছে, এবং আমাদের যারা যিনি পরিচালনা করেছেন, যে পূজা হচ্ছে এখানে, আমরা জানি প্রথমত পূজা হয়েছিল আমাদের মিলে, সেই পূজা কমিটির নাম ছিল দিবসুন্দর ক্লাব, অনেক পুরানা। এরপরে আস্তে আস্তে এটা নেতাজি পল্লী পূজা কমিটি হয়েছে, অনেক দিন থেকে এটা হচ্ছিল। যে বৃহত্তর আশ্রম রোড এলাকায় প্রবীণ নাগরিক তথা আনন্দনগর কালীবাড়ি কমিটির সভাপতি নন্দ দাস ও সম্পাদক বিজয় দাসদের মতো ব্যক্তিদের হেনস্থা করেছেন শিলচর পৌরসভার পরিবর্তন 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস। সেই অভিযোগে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে আশ্রম রোড কীর্তন কমিটি। শুক্রবার কীর্তনের মাঠে সাংবাদিক সম্মেলন ডেকে কমিটির পক্ষে এলাকার বর্ষের নাগরিক অঞ্জন চৌধুরী সহ নিশিকান্ত সরকার, সজল কান্তি দাস সহ অন্যান্যরা বলেছেন, মন্দিরের উন্নয়নকল্পে শিলচরের বিধায়কের অনুদানের বরাদ্দ অর্থ প্রাক্তন পুর কমিশনারের পক্ষ থেকে এলাকার মান্য ব্যক্তিত্বকে হেনস্থা করার নালিশ আসে কীর্তন কমিটির কাছে। সেই হিসাবে কমিটির কর্মকর্তারা আলোচনার মাধ্যমে স্থানীয় প্রাক্তন কমিশনারকে দোষী সাব্যস্ত করেন। কমিটির কর্মকর্তারা চান শিলচরের প্রাক্তন পুর সদস্য প্রকাশ্যে এসে এদের কাছে ক্ষমা চান। তারা বলেন, বিগত দিনে এই অঞ্চলের একটি ওয়াইন শপ কাণ্ডকে বিশাল আকার ধারণ করানোর ক্ষেত্রেও রাজেশ দাসের প্রচ্ছন্ন সহযোগিতা ছিল। তারা চান এই অঞ্চলে সামাজিক ও ভ্রাতৃত্বভাব অটুট থাকুক। অভিযোগকারী নন্দ দাস ও বিজয় দাস জানান, মন্দিরের নামে শিলচরের বিধায়কের প্রস্তাবিত অর্থের খোঁজ নিতে গিয়ে পুরনো 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার রাজেশ দাস কর্তৃক চূড়ান্ত অপমানিত হয়েছেন। আর সেই বৃত্তান্ত লিখিতভাবে তুলে ধরে কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আজকে এই রাজেশ কুমার দাস একটা শিক্ষিত মানুষ, তাই তো আসলো, এই গুলদিঘি মলের দায়িত্ব তো আসলো, কমিশনার এই মিউনিসিপ্যালিটির একটা বালা দায়িত্ব পোস্টে আসলো। আচ্ছা, তাইনের ব্যবহার তো আপনারা খালি এটা দেখছেন, প্রকাশ্য হয়েছে। কয়েকদিন আগে দেখুন আমরা একটা ফুল আনাত গেছিল একটা বয়স্ক মানুষ, এটাও তাই না কইতো শেষ করে দিবা, আজ পর্যন্ত এটা লোককে রাখি দিয়েছে, কি চলে। আরও বিভিন্ন জায়গার যে ওয়ান শপের ব্যাপারটাও, যে এই রাজেশের দ্বারা যত উপর হয়েছে, মানে এটাও মধ্য অবস্থায় গেছিলাম আমরা, এটা শেষ করে নিল। আচ্ছা, বিভিন্নভাবে
আর সামান্য মানুষের বহুত বাজেভাবে মানে কমেন্ট তার বাহাত গিয়া অনেক মানুষের আরও অনেক মানুষের কমপ্লেন আছে তার প্রতি। এটা তো প্রকাশ্য হয়েছে, কারণ মুরব্বী আর সহ্য করার মতো না, তাহলে 3-4 দিন পর খানছে, চোখের জল ফেলাইছে। এটা আমার কথা না, এই তো যদি জিজ্ঞেস যাবেন প্রত্যেকটা শাস্ত্র বলে তাই চোখের জল ফেলা। কারণ 15 বছর থেকে এই রাজেশের লেগিয়া রাইতে দিনে বৃষ্টি নাই, তুফুন নাই, মাদান নাই, মানে তাই এই রাজেশের লেগিয়া হাঁটাহুটি করছে। ভোট যে আছে রাজেশ দাস যদি ভাইয়ে থাকে মাননীয় বিল, এই তাইনের লেগে ভাইয়ে থাকে, তাই সবসময় এই ফিল্ডে পড়ে থাকে। আর রাজেশ উপরে দিকে লিডারি মারায়। আমার কথা হয়েছে রাজেশের উচিত শিক্ষা হইল প্রকাশ্য কীর্তনের বাড়ায় মাফ থাক। সড়ক সুরক্ষা জীবন রক্ষা এই স্লোগান নিয়েই ন্যাশনাল রোড সেফটি মার্চ 2025 শেষ হলো 31 জানুয়ারি। প্রায় 1 মাস ব্যাপী রোড সেফটি ওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত করল কাছাড় জেলার ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি। 30 জানুয়ারি বৃহস্পতিবার শিলচরের গুরুচরণ কলেজে রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে ছিলেন কাছাড়ের ডিটিও, ট্রাফিক ব্রাঞ্চের আধিকারিক, কলেজের অধ্যক্ষ, নেতাজি যুব ছাত্র সংস্থার কর্মকর্তা ও কলেজের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বাইক দুর্ঘটনায় প্রাণ রক্ষা পাওয়া সুকুমার দত্তকে সংবর্ধনা দেয় জেলা পরিবহন বিভাগ। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন। এক ভয়ানক দুর্ঘটনায় প্রাণ বেঁচে যায় তার। মাথায় কোনো আঘাত পাননি, যদিও শরীরের বাদ দিক, হাত, কোমর ও পায়ের ক্ষতি হয়। উল্লেখ্য, সুকুমার দত্ত 1 মিনিটের রাস্তা হলেও হেলমেট পরিধান করতেন বাইক চালানোর সময়। তখন যে আছে ইয়ং জেনারেশন আপনাদের গাড়ি স্পিড দিবে না, ভালো মতো চালান, ঘরে আপনাকে বাইককে কিনিয়ে দিছে, অনেক ঘটনা আছে। এই আমার মাঝে আজকে আপনার একটা বলবে হেলমেটের জন্য কি হয়েছিল, আমার ভোটের লোক মহাশয়কে আপনাকে বলবেন, আপনি শুনবেন নিজ মুখে কি হয়েছিল, এর সঙ্গে হেলমেট পিন্ধার জন্য কি হইল, আর আপনাকে বলবেন অল্প করে। আমি হেড মহাশয়কে আমি রিকোয়েস্ট করব। ঠিক ওই হিসাবে আমি অনেক কাজ করতে আছে আমাদের। আপনি যদি ওভার স্পিডিং গাড়ি চালায়, আমার টিআইভি একটা আছে, ট্রাফিক ইন্টারসেপ্টর ভেহিকলস, আমাদের ডেইলি এই গাড়িতে বিভিন্ন স্থানে গতিবেগ নিবন্ধন জন্য থাকে। আপনার সব রোডের একটা স্পিড লিমিট থাকে, মহাসড়কের একটা স্পিড লিমিট আলগা, মানে হাইওয়ে বাইপাসের সবার বেলেগ বেলেগ থাকে, আর টাউনের মধ্যে কটে মানে চালাইতে পারবো ওইটা থাকে। এই জন্য আপনি আপনার এইটা নোটিফিকেশন আছে, আপনি যদি গুগলে দেখতে পারে বা পাইবে না, আমার অফিসেও আছে, এটা দেখিয়ে গাড়ি চালান। ওখান ডেইলি এভরিডে গাড়িটা ইনক্রিজ হইতে। 2025 সালের হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করবে সংগঠন খোঁজ। সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের তরফে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে 2025 সালের হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। শুক্রবার সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর জানিয়েছেন, শনিবার সকাল 11টা থেকে হজ যাত্রীদের সঙ্গে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এরপর সকল যাত্রীদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি আহারের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আগামীকাল আমরা হজযাত্রীদেরকে এবছর 2025-এ যারা হজ করতে যাবেন মক্কার উদ্দেশ্যে, তাদেরকে খোঁজের পক্ষ থেকে একটা সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি করতে গিয়ে আমরা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মরকজ কর্তৃপক্ষ গনিয়ালা। মরকজ ভবনের সবাই আমাদেরকে সাহায্য করাতে আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি এবং ওনাদের সাহায্যের সহযোগিতায় আমরা কাজ করছি। আজ প্রায় কাজ শেষের পথে। সকাল 11টা থেকে মরকজ ভবনে ওরিয়েন্টেশন ট্রেনিংটা শুরু হবে এবং আমাদের প্রোগ্রামটি শুরু হবে দুপুর 1টার সময়। খুঁজের প্রোগ্রাম শুরু হবে এবং 3টার ভিতরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সবার আগে আমরা পরিচিতি পর্ব এবং হজযাত্রীদেরকে উত্তরে দিয়ে বরণ করব এবং একটা মোমেন্টও হাতে তুলে দেব খুঁজের পক্ষ থেকে উপহার হিসাবে। এছাড়া দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক হজযাত্রীদেরকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি আমাদের খোঁজ সংস্থার প্রত্যেক সদস্যরা এবং সহযোগিতায় থাকছেন মরকজ ভবনে যারা প্রতিদিন আসা যাওয়া করেন, ওনারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে আমরা এই কাজ করতে পারি। ধন্যবাদ। শিলচর ড্যাফোডিল স্কুলের দ্বিবার্ষিক অনুষ্ঠান। শিলচর রাজীব ভবনে গতকাল ড্যাফোডিল স্কুলের দ্বিবার্ষিক অনুষ্ঠান উপলক্ষে প্রথমে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ছোট ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের নানান ধরনের নৃত্য ও সঙ্গীত
অনুষ্ঠিত হয়। এরপর বিকাল 5টা থেকে দলগতভাবে স্কুল সঙ্গীত ও আরও অন্যান্য নানা ক্লাসের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি ডক্টর সুজিত নন্দীপুর কায়স্থ, সম্মানিত অতিথি শিক্ষাবিদ জয়া দেব, চেয়ারম্যান অমলেন্দু দেব প্রমুখ। এ বিষয়ে স্কুলের প্রিন্সিপাল সুব্রত দে বক্তব্য রাখেন। Kindling the lamps of learning, we are able to light and open the windows of knowledge to them, and they are learning. They are in the process of learning. The school, as the name suggests, daffodils. Daffodils is the name of a garden. Actually, this is the garden of a school, where no inhibition is there, no fear is there. Children come and learn in very, very congenial atmosphere. As if when I see my students in gay abandon, I feel the daffodilians are dancing in the breeze. No fear, nothing. With a free mind, they have come to learn, and we are giving them the best of education possible. মহা আড়ম্বরে শুরু হলো শিলচর স্টিমারঘাট রোডের 27তম শনি মন্দির বাৎসরিক উৎসব ও শনি বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শনিদেবের শুভ দিবস সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নারায়ণ পূজা, শিব পূজা, চণ্ডীপাঠ ও চণ্ডীপাঠ বাস্তু পূজা এবং নবগ্রহ পূজা অনুষ্ঠিত হয়। শনিবার বাৎসরিক উৎসবের মাধ্যমে নারায়ণ পূজা, শিব পূজা, হনুমান পূজা, কালী পূজা, শনি পূজা এবং যজ্ঞ অনুষ্ঠিত হবে। প্রতিদিন উপস্থিত ভক্তদের জন্য মহাপ্রসাদ এবং অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে। শনিদেবের এই উৎসব উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা ধর্মপ্রাণ ব্যক্তির উপস্থিত হয়ে শনিদেবের প্রসাদ গ্রহণের আবেদন জানান। আমাদের এই মন্দিরের লেগা অশেষ পরিশ্রম করছে আমাদের সেক্রেটারি অর্ণব পাল এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট সন্তোষ চক্রবর্তী, আর আমরা এক্সিকিউটিভ মেম্বার শঙ্কর চক্রবর্তী এবং বিনয় ভূষণ পাল, তারা অনেক পরিশ্রম করে আজকে মন্দিরটা এইভাবে হয়েছে। আগামীতে তারা আরও যাতে করিয়া মন্দিরটা মানে আরো সুন্দরভাবে করো, এই সুন্দর এই এলাকাবাসীর কাছে সবার কাছে আবেদন, সবাই যেন আইয়া প্রসাদ নেয় এবং সবাই যেন আমাদের মন্দিরের লোকের সবাই সহযোগিতা। আগামীতে চেষ্টা করবো যাতে গরিব ব্যক্তিদের জন্য কিছু করতে পারি আমাদের শনি মন্দির কমিটির উন্নয়ন থেকে। আর সবাই আসবেন, আপনারা সবাই আসবেন, প্রসাদ গ্রহণ করবেন এবং নিয়ে যাবেন, এটাই আমার বক্তব্য। আমাদের এই শনি মন্দির সমস্ত কাছাড়ের যে স্টিমার ঘাট বলা হয়, সেই স্টিমার ঘাটে শনি মন্দির 1997 ইংরাজি প্রতিষ্ঠিত হয়। আর বাংলা 1314 বাংলা এই কার্তিক মাস স্থাপিত হয়েছিল, মানে বাংলা। আর আমাদের যে শনি মন্দিরের কর্মকর্তা বা ভক্তবৃন্দ, তারা সবাই সাহায্য করেছে এই শনি মন্দিরের জন্য। শ্রী শ্রী লাতু জয়কালী বাড়ির মাতৃপ্রাঙ্গণে 16 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে 4 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে। কলিহত জীবের দুঃখমোচন ও বিশ্বশান্তি লাভের কামনায় মহানাম যজ্ঞের এবারের 15তম বছরে হাতে নেওয়া হয়েছে বিগ বাজেট। 15 লক্ষ টাকা বাজেট ধার্য করা হয়েছে এবারের হরিবাসরে নামসুধা পরিবেশনের জন্য উপস্থিত থাকছেন কলকাতার খ্যাতনামা কৃষ্ণলীলা কীর্তন গায়িকা সুধাকুণ্ঠী শম্পা গোস্বামী। হরিনাম বিতরণে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, ত্রিপুরা এবং বরাক উপত্যকার বিশিষ্ট নামলীলা কীর্তনীয় সম্প্রদায়কে। ভারত এবং বাংলাদেশের বিখ্যাত কীর্তনীয় সুসেন বৈদ্যের পরিচালনায় নামসুধা পরিবেশন করবেন বৈষ্ণব পদাবলী সম্প্রদায়ের শিল্পীরা এবং হরিবাসরে নামসুধা পরিবেশন করবেন শিলচর বাঁকে বিহারী সম্প্রদায় এবং অনুষ্ঠান আরও অন্যান্য সম্প্রদায়ের শিল্পীরাও। আগামী 4 ফেব্রুয়ারি মঙ্গলবার বর্ণাঢ্য শুভযাত্রা এবং মঙ্গলকূট স্থাপনের মাধ্যমে শুভ অধিবাসের সূচনা হলে 5 এবং 6 ফেব্রুয়ারি নামলীলা পরিবেশনের মহোৎসবের নিবাস হবে 7 ফেব্রুয়ারি মহন্ত বিদায়ের মাধ্যমে। শুক্রবার পরিচালন সমিতির সদস্যরা জানান, নামযজ্ঞের এবারের 15তম বছর পূর্তি, যার কারণে বিগ বাজেট হাতে নেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলার ঐতিহাসিক টান্টু সাহেবগঞ্জের ইসালে সাওয়াব ও বাৎসরিক উরুস মাহফিলে লক্ষ লক্ষ জনসমুদ্রের ভিড়ে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার উন্নয়নে 1 লক্ষ টাকা প্রদান করলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। হযরত মৌলানা শাহসুফি আব্দুল আজিজ চৌধুরী নাকশিবন্দি মজদদি ও হযরত মাওলানা আতাউর রহমান চৌধুরী রহমাতুল্লাহ হেতা আইলা আলাইহি বাৎসরিক ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বক্তারা এসেছেন। এই ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলোচনা ও বিশ্বের জন্য শান্তির দোয়া কামনা করছেন বিভিন্ন বক্তারা।
হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন দীননাথপুর প্রথম খণ্ডের ব্যক্তি বুরহান উদ্দিন তালুকদারের বেধড়ক মারপিটে মর্মান্তিক মৃত্যু ঘটে তার স্ত্রী রাবিয়া বেগম মজুমদারের। বিগত 5 বছর পূর্বে নিজ বর্ণারপুরের রাবিয়া বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বুরহান উদ্দিন, কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে স্ত্রী রাবিয়াকে নির্যাতন চালিয়ে যাচ্ছেন পাষণ্ড বুরহান। অতি সত্বর পাষণ্ড স্বামী বুরহানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানালেন রায়জোর দলের কেন্দ্রীয় সম্পাদক তথা রামচন্দ্রী নিমাই চাঁদপুর জেলা পরিষদের আসনে রায়জোর দলের প্রার্থী জাহির উদ্দিন লস্কর। যে আমাদের লানা থানার অন্তর্গত নিজপুরনালপুর গ্রামের রাবিয়া বেগম মজুমদার একজন মহিলা, বিয়া হয়েছিল দীননাথপুর প্রথম খণ্ডের এই হাড়গিলা এলাকায়। বিগত 5 বছর আগে বিয়া হয়েছিল। স্বামীর নাম ছিল বুরহান উদ্দিন তালুকদার। বুরহান উদ্দিন তালুকদারের সঙ্গে বিয়া হয়েছিল রাবিয়া বেগম মজুমদারের। আজকে 5 বছর থেকে সংসার চলছে, একটা বাচ্চাও আছে। কিন্তু বিগত 3-4 বছর থেকে রাবিয়া বেগমের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে এই পাষণ্ড বুরহান উদ্দিন তালুকদার। গতকালকে রাত্রে বুরহান উদ্দিন তালুকদার এই রাবিয়া বেগমকে বিষমভাবে নির্যাতন করে হত্যা করে নিয়েছে। বাড়ির লোকে খবর পেয়ে কাটলিছড়া থানার সহায়তায় এই মেয়েকে উদ্ধার করে এনে পোস্টমর্টম করে আজকে বাড়িতে আনা হয়েছে। খুব দুর্ভাগ্যের বিষয়, একজন পাষণ্ড জামাই আজকে 3 বছর থেকে একজন গরিব অসহায় মহিলা তার সঙ্গে বিয়া দেওয়া হয়েছিল, কিন্তু এই মহিলার উপর আজকে 3-4 বছর থেকে নির্যাতন করে আসছে। বারবার এই পরিবারের লোক এই এলাকার স্থানীয় মুরব্বীর কাছে বিচারপ্রাপ্তি হয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এই গরিব মহিলাকে আজকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সঙ্গে জড়িত এই যে মহিলার স্বামী বুরহান উদ্দিন তালুকদারকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং এই পরিবারের বাদবাকি যারা সদস্য আছেন প্রত্যেককে গ্রেফতার করা হোক। রামনগরের দুপক্ষের সংঘর্ষ সমাধানের জন্য এগিয়ে এলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গত বুধবার রামনগরের দুপক্ষের সংঘর্ষের ফলে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনাও বিরাজ করেছিল। এদিকে এই বিবাদে যাতে সমাধান হয়, যাতে আর কোনো ধরনের অঘটন না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনের আহ্বানে এগিয়ে এলেন রামনগর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ফজল উদ্দিন বড়ভূঁইয়ার নেতৃত্বে বৃহস্পতিবার এক প্রতিনিধি দল পৃথকভাবে দুপক্ষের সঙ্গে আলোচনা করেন। উভয় পক্ষ বিষয়টি মীমাংসার মাধ্যমে সমাধানের সম্মতি প্রদান করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে একথা জানান বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সমাজসেবী আতাউর রহমান লস্কর। তিনি জানান, এলাকার যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জাতি শান্তি সম্প্রীতি বজায় থাকে, তার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে গেছেন। উদ্যোগকে আমরা একটা চিন্তাধারা করেছি, সেটা আজীবনের জন্য সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আগামী 2 ফেব্রুয়ারি 2025 ইংরেজি আমাদের পশ্চিম শিলচর তথা রামনগর অঞ্চলের বিশিষ্টজনের উপস্থিতিতে 2 ফেব্রুয়ারি রবিবার সকাল 10 ঘটিকার সময় রামনগর স্থিত আমিন বিবাহ বাসরে যে অপ্রীতিকরের ঘটনা ঘটেছিল সেটা নিয়ে সম্পূর্ণভাবে বিচার সভার মাধ্যমে আলাপ আলোচনা হবে এবং সেই প্রবলেমকে আমরা পুরো স্থায়ীভাবে সলভ করার উদ্যোগে একটা বিচার সভার আহ্বান করেছি। সেই সভায় আমি আন্তরিকভাবে সহযোগিতা পরামর্শ কামনা করব। গোটা রামনগর শ্রদ্ধেয় নাগরিকবৃন্দের প্রতি আহ্বান করব, আপনারা এসে সেই সভাতে ব্যক্তিগতভাবে আমাদেরকে পরামর্শ প্রদান করার জন্য। যেটা হয়েছে আমরা যেটা সিসি ফুটেজের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছি, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি আমার যারা করেছেন ওনাদের প্রতি আহ্বান করব, শান্তিপ্রিয়তা বজায় রেখে সংযমতা বজায় রেখে চলার জন্য ওনাদের প্রতি আহ্বান থাকবো। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আর একবার পড়ছি। শিলচর মেডিকেল পরিদর্শনে মন্ত্রী সিংহল, অভিযোগ জানতে চালু হেল্পলাইন। মাঝরাতে শিলচরে গাড়ি নিয়ে মদ্যপে তাণ্ডব, রাঙ্গিরখাড়ি দোকানে ধাক্কা। সোনাইয়ে মাতাবাড়ি স্থায়ী দুর্গামণ্ডপের শিলান্যাস, 50 বছরের সমস্যার মুক্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।